শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বাবু ভোরবেলা উঠে পড়েছে। শুভ নববর্ষ। সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভোরের স্পষ্ট আলোয় গাছগুলো কি সুন্দর লাগছে না? নমস্কার, শুভ নববর্ষ। এখন ভোর ভোর উঠে পড়েছি, আর আজ হচ্ছে বছরের প্রথম দিন। সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এখন দৌড়ে এখানে বাঁচতে এক কোনায় একটু আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে দিনটা শুরু করব। নতুন বছর, নতুন জীবন, নতুনভাবে কাটুক সবার, এই কামনা করি। অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গী করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলা মানুষের ধর্ম। চলো আয়ুষ। বাবু ছুটেছে, বাবু ছুটেছে। হ্যাঁ, দৌড়ে উঠে গিয়েছে। অন্য দিন কিন্তু আয়ুষ ওঠে না, সবাই জ্বালায় তো। হ্যাঁ, সবাই জ্বালায়। শীত করছে? আর শীত করতে পারবে না। রাতে খুব ঝড় হয়েছে না? ঠান্ডা। হ্যাঁ, আচমকা যা ঝড় হলো, সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। নাইট দিয়ে ওখানে রোদ দেওয়া ছিল, উড়িয়ে নিয়ে রান্না করে চলে এসছে। বিশাল তাপ হয়ে গেছে। আয়ুষ নিচ্ছে। মাথাটা ঘুরিয়ে দাও, ওর ভিতরে ঢুকিয়ে দাও, আগুনে ধরে নিক। নিয়ে এসো বাবু, এই দিকে আগুন নেই, এই দিক থেকে ডিঙাও, এই কানার দিকে। ওই ঠিক আছে। ঘাসগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। রাতে বৃষ্টি পড়েছিল? না না, হয়নি না? দাদা তোমার পিছনে একটা শালিক গেছে।
একটা না দুটো? একটাই দেখো। তাহলে দেখবো না। আমরা কোন গাছটা বেরোয়নি তো? জিয়া সেই তার জমিতে আগুন দেওয়ার জন্য খড় নিয়ে একটা করে ছুটেছে। আমাদের বাইরে থেকে কেউ না কেউ বিচালি হাতে করে নিয়ে আসছে জমির মাথার দিকে। বিলে আগুন ধরে বাড়ি যায়। দেখো দূরেতে কয়েকজন মিলে জমিতে আগুন দিয়েছে, দেখতে পাচ্ছ? কর্নাটে দেখো, ওই দিদি ভাইরা জমিতে আগুন দিচ্ছে, দেখা যাচ্ছে না? ওই দেখো ধোঁয়া উড়ে গিয়েছে। দাদু আসছে দেখো, দেখো লাইন দিয়ে কেউ না কেউ দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। তোমার এদিকের কাজ কত দূর হলো? কমপ্লিট। কমপ্লিট? হ্যাঁ। দেখো পিঁমড়ে, খুব মশা আবার সকালবেলা। পিঁমড়ে পিঁমড়ে লাগছে? যেখানে যেখানে কামড়ে ধরে রাখে। ব্লিচিং পাউডারটা ছড়াতে হবে। হুম। ওগুলোর মধ্যে বাঁশ দিয়ে ভাড়া করে উঁচু করে উপরে গাঁথা হবে। উপরে তো হাত পাবে না, বাঁশের সাপোর্ট দেওয়ার জন্য ভাড়া বানাবে। তারপর আবার ঢেকে দেবে। পরে গাঁথা হয়ে গেলে পরে সব ঢেকে দেবে। গতকাল এই কলম বোর্ডগুলো এসছে, ওই সিঁড়িটা এসছে। আজকে আরও একটা কলম বোর্ড এলো, 3টে কলম ঢালা হবে, একটা দুটো আর এই একটা। এই 3টে কলম আজকের কাজ হবে, কলমগুলো ঢালাই ফেলবে। কাঠের তো পেরেক তোলা, সেই পেরেক গুলো তো খুঁটে খুঁটে ওর ভিতরে রেখে। আমি সকালবেলা ফোনে বলছি, আমি শুনছি সকালে ফোনে বলছে তো। মিস্ত্রিদের জন্য সবার জন্য চা বসিয়েছি, আজকে দেরি হয়ে গেছে। সব দিকের বাসি কাজ সারতে সারতে নেতা দিতে দিতে দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়।
লাগবে বুঝলি, অনেক মাল ফেলা হয়ে গেল, অনেক মাল দেওয়া হয়ে গেছে। এই কটা টানবো, ওই কটা রেখে অত না এ পড়ে যাবে। খেয়ে নাও, তারপর কাজ হবে। আগে একটু দুটো বেরিয়ে যেত, তো তুমি এক কাজ করো। তোমাদের বাড়ির পাশে বাপি একবার তরফ করলো না, এই গেল আর না তার আগেবার যেখান থেকে সব এনেছিল, আমাদের ওই মৌখালির টিম এনেছিল। দাদা দেখি না তুমি ছিলে না, আর আমি এদিকে চা করছিলাম, দেখিনি ওরা বালি না চলে এসে দিয়েছে। সে বালি একটু ভালো আছে, তো এই বালি প্রচুর মাটি, তাই এই ওরা তো খড়ের উপর ঢেলে নিয়েছে মাখাবে বলে, আমি আবার এই খড়গুলো বেছে দিচ্ছি। চালছে দলা, এত পরিমাণ মাটি ঢালাইয়ের ভিতরে গেলে একটা ইট। এই কলমটা তোমার কত ফুট হাইট হবে? 8.5 ফুট। এটা কি ছাদের লেভেল একেবারে হবে? ছাদের লেভেল কতটা হয়? ওটা 9। তাহলে এটা প্রতিবার এরকম লাগাতে হবে, একটা খুলে আরেকটা লাগাতে হবে নাকি? এটা মানিস তো, ওই রাতটুকু যায় একটু বাড়ি ভাত জল দিয়েছে। রডগুলো অনেকদিন দাঁড়িয়ে থাকায় জং ধরার মতো একটা ভাব এসছে, তাই জন্য শিরিষ কাগজ দিয়ে একটু ঘষে দিচ্ছে। নামার রাস্তা দেখো, ওখানে ফেলে দাও না, দিয়ে নামিয়ে নাও না। প্রতিদিনের মতো আজকেরও কাজ শুরু হয়েছে। দাদা একটাই কলমের রডগুলো বেঁধে দিয়ে গেছে। আজকের এই 3টে কলম ঢালাই হবে, তো এই কলমের জন্য সব মালপত্র রেডি করছে। এবারে কিছু লোহার ফ্রেম মোবিল লাগিয়ে রেখেছে। একটু একটু করে কাজ।
ক্যামেরাম্যান একা একা ভিজিয়ে পাচ্ছে না, ও কিছু পা দিলি, আমি কিছুটা হেল্প করি। এই বাপ্পা দা নিজের কাজ হলে তাহলে কোনোটা করতাম। কাজ হয়েছে, কাজ হচ্ছে। বাগানের মধ্যে দিয়ে ইঞ্জিন ভ্যান ছুটে চলেছে। দাদা ভাই কিছু রড কাটছে। আপনাদের যা লাগবে একটু বলবেন, হ্যাঁ। কি করছো, কি করছো? ক্যারাম বোর্ড খেলছো? বোর্ডটা অনেক ছোট হয়ে গিয়েছে না? খেলো খেলো, একা ঘর বসে বসে খেলো। বোর্ডটা নিয়ে বাবা, এই মেশিন পত্র সাইড করতে আস্তে আস্তে পরিমাণ মতো না দিলে কি লাগবে না বলছি লাগবে। আমাদের খেলেন বোর্ড খেলেন, হ্যাঁ এইভাবে এইভাবে দেন, ধরো কি জন্য রেখে যাও।
কলম ঢালার জন্য এখানে মশলা রেডি করা আছে, আর এখানে এগুলো সেটিং করা হচ্ছে। এগুলি হয়ে গেলে মশলা ঢালা শুরু হবে। প্রথম কলম ঢালা শুরু হলো। দুটো কলম, তিনটে কলম হবে না কিন্তু বল না কিনে আন। কলমের কাজ আমার টোটাল 4টে ছিল, তো আজকে 3টে কমপ্লিট হয়েছে, আর একটা পরের দিন হয়তো ঢালবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কলমটা বাকি রয়েছে, ওইটা মিস্ত্রি দাদারা এখন রেডি করছে। রাত্রিবেলা পরিবেশটা কিন্তু একদম মনোমুগ্ধকর। এখন নেই প্রচণ্ড তাপদাহ, নেই গরম, নেই কোনো ঘাম অস্বস্তিকর, গা চিটচিট করা, গা জ্বালা করা। এই বিকাল মানে 5টার পরের থেকে একটু শান্তি পাওয়া যায়। এখন তো 6টা 6:30 বাজে, তবুও যেন সূর্য থাকে, সূর্য অস্ত যায় না। তো এখন বেশ শান্তি। এখান থেকে সকাল 7টা পর্যন্ত এই সুখটা পাবো। যতদিন না ঘর হচ্ছে, এই দুপুরের এই কষ্টটা আমাদের সহ্য করতেই হবে, কিছু করার নেই। আমাদের আয়ুষের বাবা আবার রাত্রিবেলায় দেয়ালে জল দিচ্ছে। প্রতিদিন যত গাঁথা হচ্ছে, দেয়াল বাড়ছে, কাজও বাড়ছে। এবারে সারাক্ষণ না ভেজালে যে ইয়ের থেকে যে লবণটা আছে, ইউরিয়া না কি বলে ওটা, বেরিয়ে যায়, সাদা হয়ে যায়। হ্যাঁ গো, ওটা কি বলে? হ্যাঁ, ইউরিয়া বলে তো ওটা, যেটা আমাদের ভিটে হয়েছিল, জল দিতে পারোনি ঠিক করে, সাদা হয়ে গেছিল। তো সেটা যাতে আর না হয় তার জন্য যতটা সম্ভব, হ্যাঁ মোটরটা হয়ে একটু সুবিধা হয়েছে, যতটা সম্ভব, একটু না অনেকটাই সুবিধা হয়েছে। এখন 9টা বাজে। তখন আমি আবার বাড়ি থাকতাম না, খুব কম ছিল, আমি আবার পাম্পটা ঠিক করে চালাতে পারতাম না, তো হাওয়া নিয়ে নিত, সমস্যার শেষ ছিল না। হ্যাঁ, এখন অনেকটা দেয়াল চারিদিকে ভেজাতে হবে। আবার কালকের ইট তুলে রেখে গেছে, ওই ইটটা জল দিয়ে দিও মনে করে, ঠিক আছে? হ্যাঁ, একবার ভিজিয়ে দিও, বলে দিয়েছিল, আমার ভুলে গেছি। আমরা গতকাল চড়কে গিয়েছিলাম, সেই চড়কের যে মেলাটা হচ্ছে ওখানকার লাইটিংটাই দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়,
কিন্তু আমাদের এই জিনিসপত্র চারিদিকে এলোথেলো থাকার কারণে আমাদের যেহেতু ঘর বাড়ি এখন নেই, তাই ওই মেলা হচ্ছে কয়েকদিন ধরে, আরও হবে বৈশাখী মেলা, চড়ক হয়ে গেছে তাই কি, কিন্তু যেতে পারি না। একজন দিদিভাই কমেন্ট করেছিল যে প্রদীপবাবুর স্কুটিটা দেখা যায় না, তো স্কুটিটা একটু দেখে নিন দিদিভাই, এই যে রাখা আছে। যেহেতু এটা খুব একটা ব্যবহার হয় না, তাই এইখানেই ঘরের ছাওয়ায় রাখা হয়। সাইকেলটা সবসময় ব্যবহার করে। যতটা কম চালানো যায় ততটাই কম চালানো হয়, প্রয়োজন। দেখেছো এক্ষুনি হয়েছিল, পা মচকে যায় ওইভাবে। ওখানে মাটি দিয়ে দেবে তো কালকে তুমি আগে।